আমরা কম বেশি তো সবাই ইনস্টাগ্রাম ইউজ করি। কেমন হবে যদি আমরা খুব ইজিলি ইনস্টাগ্রামকে আমাদের কোরেল ড্রয়ের সাহায্যে তৈরি করতে পারি। সেই লোগোটা একটু টাফ হয়তো অনেকের লাগবে, কিন্তু ঠিক আছে, ওটা খুবই ইজি একটা জিনিস, ওটা করে নেওয়া যাবে। তো আজকে হচ্ছে আমাদের লোগো তৈরির 3rd ক্লাস এবং কোরেল ড্রয়ের 5th ক্লাস। তো চলো আজকে দেখে নেওয়া যাক যে ইনস্টাগ্রামের লোগোটা আমরা কিভাবে খুব ইজিলি বানিয়ে নিতে পারি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল RG2 এডুকেশন। আমি দিশা শর্মা। আজকে তোমাদের ইনস্টাগ্রামের লোগোটা আমি দেখাতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক যে কিভাবে খুব ইজিলি আমরা কোরেল ড্রয়ের সাহায্যে ইনস্টাগ্রামের লোগোটা তৈরি করতে পারি। তো আমরা ফার্স্টে কোরেল ড্রটা ওপেন করে নিচ্ছি, তারপর নিউ ডকুমেন্ট বা Ctrl+N এর সাহায্যে একটা নতুন ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব। এটা তো একটা পেজ, কিন্তু এর ওপর আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেব, যাতে এর ওপরে যখন আমরা কোনো লোগো বা যাই করি না কেন, কোনো ডিজাইন করি না কেন, সেটা যাতে খুব ভালো আসে। আচ্ছা, তো ফার্স্টে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব। আচ্ছা সরি, এটা আমাকে একটুখানি ভুল নেওয়া হয়ে গেছে। কন্ট্রোলের সাথে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটাকে ইউজ করে নেব। একটু সাইডে নিয়ে আসি। আর তোমাদের আগের ক্লাসেও আমি বলেছিলাম, যদি এই ধরো এই শেপটাকে আমি এই পেজের যদি মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে কি করব না, ফার্স্টে শেপটাকে সিলেক্ট করব, তারপর পেজটাকে সিলেক্ট করব। আগে হচ্ছে শেপটাকে সিলেক্ট, শিফট প্রেস করে পেজটাকে সিলেক্ট, তারপর সি, একদম পুরো সেন্টারে চলে আসবে। তো এইটাকে আমরা একটুখানি, তোমরা অনেকেই দেখে থাকবে, মানে অনেকেই দেখে থাকবে কি সবাই কম বেশি দেখেছো যে ইনস্টাগ্রামের যে লোগোটা আছে ওটা কিন্তু পুরোটাই রেক্ট্যাঙ্গেল শেপের কিন্তু হয় না, ওটা একটু ভেতরের দিকে কার্ভ মতন করা থাকে। তো সেই কার্ভটা কিভাবে করব না, ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক করে শেপ টুলের সাহায্যে আমরা এই যে 4টে নোট আছে সেগুলোকে একটু ভেতরের দিকে টেনে নিয়ে আসবো, এরকম। আর একটু মনে হয় কার্ভ হবে, হ্যাঁ ঠিক আছে। এরপর এর ভেতরে আমরা আর একটা এরকম রেক্ট্যাঙ্গেল নেব। সরি, কন্ট্রোল প্রেস করে নিতে হবে। এবার এই শেপটাকে এই শেপের মাঝখানে আমাকে নিয়ে আসতে হবে, তাহলে এই শেপটাকে সিলেক্ট করে তারপর শিফট প্রেস করে এটাকে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারেই আছে, একটুখানি তুলতে হবে মনে হচ্ছে, কারণ অনেকটা নিচের দিকে চলে এসছে। অ্যারো কির সাহায্যে আমরা একটুখানি ওপরের দিকে তুলে নিলাম। এটাকেও এবার আমাকে একটু কার্ভ করতে হবে, তাহলে ক্লিক করে শেপ টুলের সাহায্যে আমরা একটুখানি ভেতরের দিকে কার্ভ করে নিই। এবার এর যে লাইনটা, সরি ভেতরের যে লাইনটা, এটাকে একটুখানি মোটা করে দেব, মানে উইথটাকে একটুখানি বাড়িয়ে নেব। বাইরেরটাকেও হালকা সামান্য আমি একটু বাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমাদের একটা সার্কেল তৈরি করতে হবে, তাহলে কন্ট্রোল প্রেস করে আমরা একটা সার্কেল তৈরি করে নিলাম এবং এটাকে একটুখানি মাঝখানে নিয়ে আসবো আমরা এই শেপের। তাহলে এটাকে সিলেক্ট, তারপর হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে হচ্ছে সি, সেন্টারে আসলো। এটার আমরা একটু উইথটা বাড়িয়ে দিই, মোটামুটি 3, হ্যাঁ 3ই ঠিক আছে। এবার এরই একটা আমরা ডুপ্লিকেট করে নেব। তাহলে ডুপ্লিকেট করতে আগের ক্লাসেও বলেছিলাম যে ডুপ্লিকেট করতে কি করতে হবে, Ctrl+D করে এই যে শেপটা হয়েছে, এই যে ডুপ্লিকেট যেটা হয়েছে, এটাকে শিফট প্রেস করে একটু ছোট করে নেব।
আর এটাকে একটু ওপরের দিকে তুলে দেবো, যেরকম হয় ইনস্টাগ্রামে। এটাকে হোয়াইট কালার করে দেবো। আচ্ছা, হোয়াইট কালারটা আমি পরে করছি, আগে চলো কালারটা করে নেওয়া যাক। তাহলে কালার করতে গেলে কি করতে হবে, পুরোটাকে আমাদের একসাথে কালার করতে হবে, তার জন্য পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা করব হচ্ছে ফিল কালার। ফিল কালারে গিয়ে আমরা করব ফাউন্টেন কালার। ফাউন্টেন কালারটা দেখো এখানে বিভিন্ন রকমের এসছে, তো এটাকে ফার্স্টে এই নোটটাকে ধরে, ব্ল্যাকটা বলেছিলাম যেদিকে হবে সেই দিক থেকেই আমাদের আসবে কালারটা। একটু ঘুরিয়ে নিচ্ছি আমি। এখানে দেব হচ্ছে আমরা পার্পল কালার। তারপর এই একটু মাঝখানে এসে আমরা কি কালার দেব, একটু পিঙ্কিশ টাইপের যে কালারটা আছে সেখানে এসে পিঙ্ক কালারটা দেব। আচ্ছা, এটাকে একটুখানি মাঝখান দিকে নিয়ে আসবো। তারপরে কি, তারপরে একটু অরেঞ্জে একটু এফেক্ট আছে অরেঞ্জ, তাহলে এই জায়গায় মোটামুটি এরকম জায়গায় আমরা একটু অরেঞ্জ কালারটা দিয়ে দেব। তারপর একদম নিচের দিকে আসলে আমরা ইয়েলো কালার দিয়ে দেব। সেম ভাবে এইটারও করে নেব আমরা, একটু ঘুরিয়ে নেব কালারটাকে। পার্পল, তারপরে দেব হচ্ছে আমরা পিঙ্ক, টেনে নিয়ে আসি মাঝখান অবধি পিঙ্ক। তারপর এইরকম জায়গায় এসে আমরা অরেঞ্জ দেব, সরি এটা রেড হয়ে গেছে, অরেঞ্জ। আর একদম লাস্টে এসে আমরা ইয়েলো কালারটা দেব। সেমভাবে ভেতরটা অনেক ইনস্টাগ্রামে দেখা যায় যে ভেতরটা, যেমন ইনস্টাগ্রাম যেটা লাইট আছে সেটাতে দেখা যায় কি ভেতরটা পুরোটা সাদা, কিন্তু যদি লাইটটা যদি তোমরা না বানাতে চাও, নর্মালটা যদি বানাতে চাও, তাহলে কি করবে না ভেতরটাকেও সেম কালারে দিয়ে দিতে হবে। একটু পার্পল, সরি এখানটায় পার্পলটা হবে, পার্পল। তারপরে আসবে আমাদের পিঙ্ক, তারপর আসবে অরেঞ্জ, তারপর একদম লাস্টে আসবে কি আমাদের ইয়েলো। আর এটা যেহেতু ওপর দিকে আছে তাহলে আমি পার্পল কালার করে দিচ্ছি। এবার এই যে চারদিকে যেই আউটলাইনটা আছে সেটাকে আমরা সাদা কালার করে দিই। তো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে এখান দিয়ে আমি কোনো শেপটাকে বা কোনো কিছুর আউটলাইনকে যখন সিলেক্ট করে এখান থেকে তো আমরা সেটার উইডথটা বাড়াতে কমাতে পারছি, এবং এখান থেকে যখন আমি কালারগুলো নিচ্ছি তখন কি হচ্ছে না পুরো ভেতরের কালারটা চলে আসছে, আমার আউটলাইনের কালারটা আসছে না। তার জন্য কি করতে হবে না, আমাদের এখানে আছে হচ্ছে আউটলাইন পেন। আউটলাইন পেনের ওপর আউটলাইন কালারে গিয়ে সিলেক্ট করে এখান থেকে আমাদেরকে কিন্তু কালার নিতে হবে। তো ভেতরের কালারটা, ইনস্টাগ্রামের যে আউটলাইনের কালারটা সেটা আমাদের কি কালারের হয়, সাদা। তো আমি সাদা কালার নিয়ে নিলাম, সাদা আসলো। এটাকে দুটোকে আমি একসাথেই করছি, তাই দুটোকে শিফটের সাহায্যে একসাথে সিলেক্ট করে আমরা আউটলাইনের কালারটা করে নিচ্ছি হোয়াইট কালার, তাহলে আমাকে এক এক করে করতে হলো না। ব্যাস হয়ে গেল। এবার এই যে আমাদের শেপটা আছে, এই শেপটার মনে হচ্ছে আমার আউটলাইনটা একটু বেশি মোটা হয়ে গেছে, তো একটু কমিয়ে নিচ্ছি আমি, 1.5 মিলিমিটারের মতন করে নিলাম, আর এটা মোটামুটি 2 মিলিমিটার। এবং যে আছে মানে একদম বাইরের যে আউটলাইনটা আছে সেটাকে আমি কি করব না, আমি নান করে দেবো, কারণ আমাদের কোনো আউটলাইন থাকে না। এবার দেখো যদি আমি এই শেপটাকে ধরে যদি আমি বাইরের দিকে টেনে নিয়ে চলে যাই, এটা কিন্তু চলে যাচ্ছে। তো কন্ট্রোল জেড করে আমি আবার ফিরিয়ে নিয়ে আসলাম আগের অবস্থায়। তো এবার এই পুরো জিনিসটা যাতে সেট হয়ে যায় তার জন্য আমরা কি করব না পুরোটাকে সিলেক্ট করে
কন্ট্রোলের সাথে জি প্রেস করব। মানে কি কন্ট্রোল জি মানে আমি বলেইছিলাম গ্রুপ হয়ে যাওয়া। গ্রুপ মানে কি না, এবার যদি আমি পুরো এই লোগোটাকে নিয়ে যদি আমি বাইরে পেস্ট করি বা বাইরে গিয়ে যদি আমি ছেড়ে দিই, তো বাইরেই কিন্তু চলে আসছে। এক একটা করে কিন্তু শেপ আমি এবার কিন্তু সিলেক্ট করতে পারবো না। তো এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের লোগোটা তৈরি হয়ে গেল। F9 করে তোমাদেরকে একটু বড় করে দেখিয়েও দিলাম। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে ভিডিওর টপিক। আই হোপ যে তোমাদের সবার এই ভিডিওটা খুব ভালো লেগেছে, কারণ খুব ইজিলি আমরা দেখলাম যে কি করে ইনস্টাগ্রামের মতন একটা লোগো আমরা তৈরি করে নিতে পারি। তো তোমরা একটা কাজ করো, তোমরা এই ভিডিওটা দেখলে চাইলে এর রেফারেন্স নিয়ে তোমরা নিজেরা বাড়িতে কোরেল ড্র ইনস্টল করে সেই ভিডিওটা করে আমাদের ভিডিও বা ধরো তোমরা ফটো আমাদেরকে পাঠাতে পারো। আমাদের অফিসিয়াল যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বা ফেসবুকের মারফত আমাদের কিন্তু পাঠাতে পারো। তো পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, সেটাও কোনো লোগোই হবে। তো টিল দেন টাটা। তো এরকম যদি আরও ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাদেরকে ফলো করতে পারো ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তো টিল দেন টাটা।